নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। তো বন্ধু, প্রথমে দুর্ধর্ষ ব্যাটিং এবং পরে অনবদ্য বোলিং করে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে অস্ট্রেলিয়াকেই একেবারে সাঁড়াশি আক্রমণে বিধ্বস্ত করে দিয়েছে ভারতীয় দল। বর্ডার গাভাস্কার ট্রফি 2024-এর প্রথম ম্যাচের তৃতীয় দিন শেষ হলো গতকাল, যেখানে কাল ভারত ব্যাট করতে শুরু করেছিল শূন্য উইকেটে 172 রান থেকে। কারণ ম্যাচের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া ভারতের একটা উইকেটও ফেলতে পারেনি এবং তৃতীয় দিন ভারত ব্যাট করতে নামলে যশস্বী জয়সওয়াল তার সেঞ্চুরিটা কমপ্লিট করে। প্রথম ইনিংসে যদিও 0 রান করে আউট হয়, তবে দ্বিতীয় ইনিংসে 161 রানের একটা চোখ ধাঁধানো ইনিংস উপহার দেয় সকলকে। তবে সেঞ্চুরি করার দারুণ সুযোগ মিস করেন রাহুল। 77 রানে আউট হন তিনি। তারপর দেবদত্ত পাদিক্কল ইনিংসের শুরুটা ভালো করলেও মাত্র 25 রানেই তার ইনিংস শেষ হয়ে যায়। সঙ্গে ঋষভ পান্থ আর ধ্রুব জুরেল, এনারা দুজনেই কিন্তু রান পাননি। তবে ওয়াশিংটন সুন্দর ক্রিজে অনেকক্ষণ টিকে ছিল। তিনি কিন্তু 29 রানের একটা মূল্যবান ইনিংস খেলেন এবং ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পর ব্যাট করতে নামেন নীতিশ কুমার রেড্ডি। আর আবার একটা বিধ্বংসী ব্যাটিং ইনিংস উপহার দেয় আমাদের। 27 বলে 38 রানের ইনিংস খেলে এবং নট আউট থাকে। এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো, বহুদিন পর আবার একটা সেঞ্চুরি দেখতে পাই কিং কোহলির ব্যাট থেকে। ইম্পর্টেন্ট একটা সেঞ্চুরি তার জন্য, সঙ্গে ভারতীয় দলের জন্য। বিরাট কোহলির ক্লাস বা কোয়ালিটি নিয়ে তো কোনো সন্দেহ নেই আমাদের কাছে। তবে বহুদিন ধরে অফ ফর্মে ছিলেন, রীতিমতো স্ট্রাগল করছিলেন। তবে এই সেঞ্চুরিটা কিন্তু তাকে অনেকটা মনোবল বাড়াবে। তো ফাইনালি বিরাট কোহলির ব্যাট থেকে সেঞ্চুরি আসে, সঙ্গে তিনি নট আউট থাকেন এবং ভারতের ইনিংসটা ডিক্লেয়ার করে দেওয়া হয়। সেই সময় ভারতের স্কোর ছিল 487 রানে 6 উইকেট এবং অস্ট্রেলিয়ার সামনে 334 রানের একটা পাহাড় সমান লক্ষ্য দাঁড় করায় ভারত। গত ভিডিওতে কিন্তু আমি তোমাদের এই হিসাবটাই দিয়েছিলাম এবং বলেও ছিলাম যে ভারত কিন্তু অস্ট্রেলিয়ার সামনে একটা বড় লক্ষ্য খাড়া করতে চলেছে। তো যাই হোক, তারপর অস্ট্রেলিয়া ব্যাট করতে নামলে তাদের ওপেনার ম্যাক্সেনকে 0 রানে আউট করে দেয় জাসপ্রীত বুমরা। তারপর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। এটা কিন্তু অস্ট্রেলিয়ার একটা চালাকি ছিল। যেহেতু দিনের শেষের কয়েকটা ওভার বাকি ছিল, তাই যদি আর উইকেট পড়ে তাহলে সেটা মার্কস লেবুসাঙের উইকেটটা দেয়া যাবে না। তার থেকে ভালো প্যাট কামিন্সকে নামিয়ে দেওয়া। যাই হোক করে 20-25টা বল কাটিয়ে দিলেই তো আজকের দিন শেষ হয়ে যাবে। তারপর নেক্সট দিনের জন্য আলাদা প্ল্যানিং করা যাবে। কিন্তু হলো ঠিক তার উল্টো। প্যাট কামিন্সকে তো সিরাজ আউট করলই, তারপর মার্কস লেবোসাং নামলে তাকেও আউট করে দেয় জাসপ্রীত বুমরা। মানে বলতে পারো অস্ট্রেলিয়ার প্ল্যানিংয়ে পুরোপুরি জল ঢেলে দিয়েছে ক্যাপ্টেন জাসপ্রীত বুমরা। আর সত্যি কথা বলতে কি, বুমরা যে কোয়ালিটির বোলিং করছে সত্যি অনবদ্য। আর এই জায়গা থেকে অস্ট্রেলিয়াকে জিততে হলে এখনও 522 রান করতে হবে। হাতে রয়েছে গোটা দুটো দিন এবং 7টা উইকেট। তো তোমাদের কি মনে হয় এই খেলার ফলাফল কি হতে পারে? অস্ট্রেলিয়া কি এই ম্যাচে অবিশ্বাস্য জয় পাবে, নাকি ভারত 7টা উইকেট নিয়ে ঐতিহাসিক জয় পাবে? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবং আর কিছুক্ষণ পরেই আমাদের চ্যানেল থেকে আসতে চলেছে আইপিএল অকশন আপডেট। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ক্রিকেট সংক্রান্ত সমস্ত খবর পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।